নাম আমার গোদাবীর, এই কর্ণাট নগরের বিনোদনগর। নাম আমার গোদাবীর। আমাকে দেখে বাঘে ছাগলে এক ঘাটে জল পান করে। আমরা জাতির গোদা। এই কর্ণাট নগরে আমাদের জায়গা দেয়নি বলে কর্ণাট নগরের এক প্রান্তে এই নদীর কিনারে এসে আমরা বসতি করি। আমার কর্ম হলো ওই যে নদী মাছ ধরা। তাই তো বিলম্ব করবো না, অনেক রাত হয়ে গেছে। এই মুহূর্তে আমার কুটিরে আমি বিশ্রামে যাই না কেন? আজ গোদাবীর ঘুমিয়ে রয়েছে নিজের ঘরে। তবে যে বেহুলা আজ অকল সাগরে ভেসে যায়, আমায় মা বলে স্মরণ করে না। আমি পরীক্ষা নেব এই গোদাবীর স্বপ্ন জানিয়ে পাঠিয়ে দেবো নদীর তীরে। কি করো গোদাবীর, নিজ ঘরে শুইয়া ছোটে যাও নদীর বক্ষে। মাছের জোয়ার চাইছে বহিয়া, চাইছে বহিয়া। যেন আমায় ভুলে গেল। ঘুমিয়ে থেকো না গোদাবীর। এই মুহূর্তে যাও নদীর কিনারে। ওই নদীর কিনারে গেলে নাকি আমি বড় বড় মৎস্য ধরতে পারবো। মাছের জোয়ার নাকি বইয়া যায় ওই নদীতে। আরো শুনেছি ওই নদীর কিনারে গেলে আমি নাকি একটি অপরূপা সুন্দরীর দর্শন পাবো। বিলম্ব করব না, যাব আমি ওই নদীর কিনারে। তবে আমি একা নই, আমি যাব। আমার ভূত বাঁদর দুটি ছেলে রয়েছে। ওই ভূত বাঁদর দুটি ছেলেকে আমি সঙ্গে নিয়ে যাব ওই নদীর কিনারে। যদি বড় বড় মৎস্য হয় তাহলে ওই মৎস্য নিয়ে আমার ভূত বাঁদরকে পাঠিয়ে দেবো আমার ঘরে। আর বড় বড় মাছ হলে বিক্রি করে আমার দুটি বউ কানে করি আমার বৃদ্ধ মা, তাদেরকে আনন্দে খাওয়াবো। কিন্তু আমার একটি জ্বালা আছে। এই তো দেখতে পাচ্ছেন আমার জায়গায় জায়গায় গোদ। আমার জায়গা গোদ আছে বলে সবাই গোদা বলে ডাকে, কিন্তু আসল নাম আমার আবু খুয়া। তাই তো গোদ আছে বলে সবাই গোদা বলে ডাকে। গোদের বড় জ্বালা আছে। কি কি জ্বালা আছে শুনবেন আপনারা। যার গোদ নেই সে এই কথা জানতে পারবে না। ও যার হয়নি সে জানে না। ওই না গোদা পায় এই কি যন্ত্রণা। যার হয়নি সে জানে না। গোদা পায় কি যন্ত্রণা। আপনারা বললেন যার হয়নি সে জানে না। গোদা পায় কি যন্ত্রণা। যার হয়নি সে জানে না। গোদা পায় কি যন্ত্রণা। তবে আমার এই গোদের জ্বালা কখন বাড়ে
যে সময় আষাঢ় শ্রাবণ মাস আসে সে সময় কি হয় জানেন? আষাঢ় শ্রাবণ মাস আমার জ্বালা যখন আষাঢ় শ্রাবণ মাস আসে সেই সময় আমার পায় আরো দিনে দিনে রসে। না না আর বিলম্ব করবো না করে, কিন্তু ঘরে আমার ভূত বাঁদরকে দেখতে পাচ্ছি না। আমার ভূত বাঁদরকে কেউ দেখেছো? এই, আমার ভূত বাঁদরকে দেখেছো তোমরা? দেখেছিস আমার ভূত বাঁদরকে? দেখেছিনি? এই হারাম জাদারা কথায় যে থাকে করে করে বেড়া ভূত বাঁদর আসছি বাবা, করে ডাকে রে বাদর বাদর বলে, যাইতে পারি না বাবা কলা ছেড়ে। ডাকাডাকি করছি, কথা ছেলে কার রে? ওই শ্মশানে গিয়ে মরা খাচ্ছে হারামজাদা, বাড়িতে খাবার না, শ্মশানে গিয়ে খাচ্ছে। এই বাদর কই রে? বাদর কই? এই হারামজাদারা কোথায় থাকে? বাদর, বাদর রে, বাদর! ওই দেখ, এই দেখ, এই লীলা দেখ, এটা হারামজাদা। এতক্ষণ ধরে ডাকাডাকি করছি আর ওই হারামজাদা কাছে চেপে ওই দেখ। এই এই বাদর, আয় বেটা, আয় বেটা, আয় বেটা, আয় 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 বাবা, আয় 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 বাবা, আয় কিসের রাগ? কিসের রাগ বাবা? কেন বাবা এত রাগ কেন? তুই আমাকে ডাকতি কি গে? কি গে? এই শোন, এত রাগ কেন বেটা? এরকম রেগে কেন আছিস? কি ব্যাপার? তুই আমাকে ডাকলি? আরে শোন শোন, কি হলো? বস না। হারামজাদা, হারামজাদা এত জোরে গালে চড় মেরেছে। শোন বেটা, শোন, কি হলো? বদমাশি করতে নেবে না, শোন। রে ভূত রে, রে হারামজাদা, ওরকম করে ছেলেগুলোকে ভয় দেখাচ্ছে, মারবে না। রে বাদর, বাদর দিয়ে মারলাম না, লাঠি দেখি একটা লাঠি। দাদা লাঠি, দাদা না মারলে নাম নাম নামলে এই তো লাঠি, লাঠি দেখি, লাঠি দেখি। হারামজাদাকে না মারলে
এদিকে আয়, এদিকে আয়। এই শোন 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 বাবা শোন এদিকে আয়, এদিকে আয়। কথা শোন শোন তোরা বলছিলিস না কি আমরা ভালো ভালো জিনিস খাবো, হ্যাঁ? তো দেখ আমাদের কর্ম হলো বেটা মাছ ধরা। যদি মাছ না ধরি তাহলে ভালো ভালো খাবার তোদেরকে কোথায় থেকে এই হারামজাদা আমার মরা খেয়ে শান্তি পায়নি, গোদ খেতে লাগছে, গোদে একেবারে পোকা হয়ে গেছে। কলা মাছ মারবো টাকা হবে। কলা আপনার বাড়িতে কলা আছে দাদা? দেন তো, বুঝবে না, দেন তো। শালা একটা বাদর কলা কলা। না বাবা, একটা কলা না 50টা কলা। গোটা বাগান করে দিবি। আরে ভোগ লেগেছে তো। আরে ভোগ লেগেছে, টাকা চেয়ে নিচ্ছি। ধারে নিচ্ছি। খাইতে না দিলে কাছে চড়ে যাবার আসবো না। থাম না রে। শুন বেটা, এখন যেটা দিচ্ছে ওটা খা বেটা, হ্যাঁ? আর তোর জন্য না মাছ মেরে কিনে দেবে। আমি মাছ খাবো না, কলা দে। ওটা তো কলা দিছি। যা 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 কলা দে, যা। যা। এই হারামজাদা এদিকে আয়। ও যে কলা কলা দিচ্ছে, তুই তো কলা খাবি না, তুই মরা খাবি। হারামজাদা শোন, আজকে বড় মাছ পাবো কিনা, বড় মাছ পেয়ে তারপরে তোর জন্য খাসির মাংস নিব, কেমন? হ্যাঁ হ্যাঁ, মাছ ধরতে যাবি তো? হ্যাঁ? আমি গোদা সেজেছি। এই শোন, এই দেখো খুব হারামজাদা, কলা না খেলে বুঝবেই না। এই দাদা আপনার বাগানে কলা আছে, দেন তো দেন তো, মাছ মেরে টাকা বাবা আদা কি হলো রে? কোনটা ভাইগা গেল? কে রে? আমাকে জায়গা কিরান নিয়ে করছে। তোকে দেখে জড়া তো জড়া। তো তুই যে ওর দিকে তাকাতি করছিস তো করবে না? এই শোন বেটা, শোন, শোন। শুন হ্যাঁ। জড়া দাঁত চিকড়াছে। কে? এই এটা কৃষ্ণ কসিও বাবা। ওই হারামজাদা, ওই হারামজাদার সঙ্গ ধরেছিস তুই? হ্যাঁ হ্যাঁ বাবা, ওর সংকেত আরে ওই তো চুরি পাঠিয়ে মারার। হারামজাদা, এটা কোন কথা রে? আসলে হারামজাদা, হ্যাঁ একটা একটা ওইটা হলো, আর এইটা বুড়া আছে, এটা চলে না দেখতে। এরা এগুলাই করে। হারামজাদা এগুলা বলিস না, এগুলা বললে নিন্দা করবে মানুষ। আরে রে এই, এই, হারামজাদা, একটা মুর্দা খাই খাই মানে সে একে ধরে নিয়ে চলে আসে। কার ছেলেকে ধরে নিয়ে চলে আচ্ছা বাবা, শোন বেটা, আমাকে ডাকলে কিসের জন্য? দেখ কলার ব্যবস্থা করছি বেটা। দেখ আমাদের কর্ম হলো মাছ ধরা। আরে ও আগে মার, ও। ইস, দেখ ভাই তোরা বাঁধনের কাছে ছাড়ছিস না ভাই, উঠছে নিবে। এদিকে আয়, এদিকে আয় না রে। ওইদিকে এদিকে আয়। এই শোন, যা যা। আরে চোখে গেলা ঘরের মধ্যে ফেলছিস? তাহলে আমি কেমন গোদা সেজেছি আপনারা শুনলেন। ও তোরা দেখ 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 দেখ, আমি গোদা সেজেছি, বাজিয়ে বাসি মন উদাসী, গোদা সেজেছি। ও তোরা আমি গোদা সেজেছি, বাজিয়ে বাসি মন উদাসী, গোদা সেজেছি। কি করছিস এটা? কি করছিস? এই শোন, এই ভূত, ভূত, এই হারামজাদা শুনতেও পায় না। শোন, বলছি বাড়িতে রাখা আছে না, ছিপ রাখা আছে না বাড়িতে? যা তাড়াতাড়ি আসবি যা। ও তোরা দেখ 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 দেখ, আমি গোদা সেজেছি, বাজিয়ে বাঁশি মন উদাসী, গোদা সেজেছি। তোরা দেখ।
যে ঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই ছিপটা, এই ছিপটা কিসের আপনারা জানেন? এটা হচ্ছে তাল গাছের ছিপ। আর এই যে বংশীটা আমার একবারে 80 মণ লোহা দিয়ে তৈরি করে নিয়ে এসেছি। আর এই যে সুতাটা দেখতে পাচ্ছেন, বাবা হ্যাঁ। ওই ছোট আমার কেলা চুরি করে খেয়ে এলে রে। তোর কেলা চুরি করলে? আমার গলা গেলে আচ্ছা, তোর সঙ্গে ওর সঙ্গে নাকি কোনো দুশ্মনী আছে নাকি রে? একদম আমার গলা লাগলো দেখে। আচ্ছা খেতে দেবে না, খেতে দেবে। ওই ছোট রাক্ষস আছে আমার তোর চুরি বন্ধু হলো না? চোর না আছে আমার বন্ধু, একলা চুরি করবে আমার বন্ধু। আরে বন্ধু, বন্ধুকে আরে বন্ধুকে আমার খুঁজছে দিয়ে খেতে দে, খেতে দে, খেতে দে, খেতে দে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়, এদিকে আয়। এসো ঘরে। বলছিতে কি গাছ মারে? হ্যাঁ? বলছি ব্যাগ টোপটা না দিবি তো কি ফেলবো? ওই যে মরা মুইস ছিল কই রে? এইটা হারামজাদা, তোর মরবি হ্যাঁ? যত হলে তুই আমার ছেলে। এই টোপ গাথার কিছু নিয়ে আয়, টোপ গাথার কিছু নিয়ে আয় তাড়াতাড়ি। কি আনবে? আরে মহারাজ ওই যে মুইস গুলো আছে, আচ্ছা। মাংসগুলা ছিলে নিয়ে আয় যা। মাংসগুলা? হ্যাঁ, মাংসগুলা। আশীর্বাদ করছে, মাছ বেশি পাবো। আশীর্বাদ করছি বেটা। হ্যাঁ না ঠিক, আশীর্বাদ করার জন্য বড় বড় মাছ দেখতে পাই। ঠিক? হ্যাঁ বাহ বেটা বাহ। আরে কলিকাতার তসবির বলছি রে, তাতে দিলাম গাইথা রে, তাতে দিলাম গাইথা রে। হায় রে আমার জালুয়া বেটা বনশি ফেলবো আমি, ঠিক আছে? মাছ যদি ধরে একবারে হুট করে টানবি, ঠিক আছে? টেনে দেবো। হ্যাঁ, থুক থুকারি আন্ডা পোয়ারি, যেইখানে মাছের ঘর সেইখানে গিয়ে আমার বনশি। এবারে ধরতে দে। কি করলি এটা? কি হলো বাবা? কি করলি এটা? কেন? হারামজাদা, জলে বনশি ফেললাম, ফেলতে না ফেলতে বনশি উঠিলে আসলে মাছ ধরবে? হ্যাঁ? আপনি না বললি, আপনি না বললি কি वहां से लेके आ जी हैं। আরে লেকে আজ হ্যাঁ, তোকে আনতে বলেছে, এই কথা সত্য। মাছ ধরবে তারপরে তো হারামজাদা। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। मच्छी पकड़े बोलली। হ্যাঁ, মাছ ধরবে। থুক থুকারি আন্ডা বাড়ি, যেখানে মাছের ঘর সেইখানে গিয়ে আমার বনশি। থাম, মাছ লাগছে, চলে এসছে রে। আরে এটা ফের কি রে? এটা কোন দিক থেকে কি ধরলি হারামজাদা? হারামজাদা, ছিপ না ফেলতে একদম জলে নেমে এরা এমন করছে কি মাছ আর আসবেই না। এই শোন, মাছ ধরবে আমি টানতে বললাম, তারপরে যে মাছ ধরবি, ঠিক আছে? থুক থুকারি আন্ডা বাড়ি, যেখানে মাছের ঘর সেইখানে কি আমার বনশি পাওয়া। ধরিয়েছে রে, ধর ধর ধর, মাছ ধর, মাছ ধর বেটা, মাছ ধর, ধর। বিশাল বড় মাছ ধরেছিস। এক কাজ করে, এখানে রাখ রাখ রাখ। আর শোন, এলে হাসপালে
ভাসওয়ালি এই মাথা ধর মাথা ধর তুই পায়ে থেকে ধর রে আমার পায়ের দিকে ওদিকে পিছাটা ধর পিছাটা ধর পিছাটা ধর বড় মাছ পায়ে থেকে রে আরাম চা তুই না বললি তাই দেখা কি ধর ধর ভালো করে ধর না তো চলে যাবে এই সামনে কাটছি এই সামনে কাটছি একবার অর্ধেক কাটছি দেখ অর্ধেকটা দেবি তোর চামার কাকুকে আর অর্ধেকটা তোর দিবি চামার কাকুকে আর অর্ধেকটা দিবি তোর কামার কাকুকে কালে কেউ বনসি বানিয়ে দিয়েছে মাছ দিয়ে যা যা বেটা লে যা লে যা লে যা 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 আবার আসবি যা এপারে তো মাছ হয় না শালা ওই চরে যদি যেতে পারতাম হয় না হয় বড় বড় মাছ দেখতে পেতাম কিন্তু চরে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওরে বাবা, ওটাই তো মনে হচ্ছে যেন একখানা ঢিঙ্গা নিয়ে কোনো মাঝি আছে না না ডাক দিয়ে দেখি আরে ও মাঝি ভাই কে যেন আদর থেকে মাঝি ভাই বলে ডাক দেই তোমার ঢিঙ্গা কিনারে নিয়ে এসো তুমি কে রয়েছো এটা তো নারী কণ্ঠস্বর কে কে তুমি আমায় চিনতে পারছো না না আমি গোদাবীর তুমি কি বলতে চাও আমি তুমি ঢিঙ্গা খানা এখানে নিয়ে এসো আমি গোদাবীর আমি মাছ ধরি তাই তো ওই পারে যাব ওই চরের মধ্যে মাছ ধরার জন্য তুমি গোটা মাছ মারো আমায় কেন ডাকো ছাড়ো মাঝি ভাই মাঝি ভাই বলিয়া তুমি গোটা মাছ মারো আমায় কেন ডাকো ছাড়ো মাঝি ভাই মাঝি ভাই বলিয়া আমি কোনো মাঝি ভাই নই আমি যে বড় দুঃখিনী নারী তুমি তো খেনে কি হয়েছে তোমার বীর রাত্রে বাসর ঘরে স্বামী সর্পে দংশন হয়েছে তাই আমি তারে বক্ষে ধারণ করে সাগর জলে ভেসে চলেছি কোথায় যাবে আমি যাব দেবতা নগরে সেখানে গিয়ে আমার এই স্বামী জীবিত করে নিয়ে আসবো আর প্রয়োজন নয় ওই দেবতা নগরে তোমাকে যেতে হবে না তোমার স্বামী তুমি ফিরিয়ে পাবে তাই কথায় ভাবে জানো মরা পথে ফেলো জলে চলো না আমার ঘরে রাখো তোমার অতি যাবে।
সাগরে ভাসিয়ে দাও। আর তুমি এসো সুন্দরী আমার সঙ্গে, আমি তোমাকে বরূপে বরণ করব, সুখে থাকবে আমার কাছে। অনেক দিনে তো চঞ্চল হয়ে পড়েছেন গো, আমি যদি তার সঙ্গে চলনা না করি আমায় কোনো মতে ছেড়ে দেবেন না। এসো সুন্দরী এসো, আজ আমি জীবনে প্রথমবার নারী জাতি এত সুন্দর হয় আমার জানা ছিল না, তাই তো তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছে। এই মুহূর্তে যদি তুমি আমার সঙ্গে না যাও তবে জোর করে আমি তোমাকে নিয়ে যাবো আমার কর্ণাট নগরে। আর তোমাদের জোর করতে হবে না, তবে তবে যেন আমি যদি তোমার ঘরে যাই বলতে পারো তোমার বাড়িতে খাবার কি সুখ। খাবার সুখ? আরে খাবার জন্য চিন্তা করো না, আমার ঘরে রয়েছে গোলা ভর্তি করা এমন ধানের খোঁজ, সারা বছর খেয়েও শেষ হবে না। তোমার বাড়ি গেলে শুইবার কি সুখ রয়েছে। শুইবার? আমার মতো বাড়ি আর কার আছে? আমার ঘরে গেলে বাড়ি যা আছে আমার ঘরে গেলে শুইবার নাই দুঃখ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবে ওই চাঁদ সূর্যের মুখ। আমি যদি তোমার ঘরে যাই তবে পরনের কি সুখ রয়েছে। আরে পরনে, তোমার পরনের জন্য চিন্তা করতে হবে, আমার নেকটি ছিঁড়ে যদি দিই তোমার পরা হয়ে যাবে। এত সুখ বলো তো এমন দাদা, সুখ কোথায় পাবে? তোমার বাড়িতে কে কে রয়েছে? কে কে রয়েছে? হ্যাঁ, আমার বৃদ্ধ মা আছে, দুটি ছেলে আছে, আর কেউ নেই। গোদা হ্যাঁ, আর কেউ নেই? না না না, বইয়ের কথা বলবো না, বইয়ের কথা বলবো। গোদা হ্যাঁ, তোমার ধর্মপত্নী স্ত্রী নেই? কেমন করে জেনে নিলেই? হ্যাঁ, বইয়ের কথা বলেনি তাও? না না, মিথ্যা বলা চলবে না। হ্যাঁ আছে আছে, তবে শোনো, যখন তুমি জেনে ফেলেছো আমার বউ আছে, তবে এক এক করে আমার দুটি বউ আছে, দেখতে ভালো নেই, একটা কানি আর একটা গোদা আমি যদি তোমাদের ঘরে যাই তবে জানো কি? আমি যে সতীনের জ্বালা সইতে পারবো না। সতীনের জ্বালা? আরে তারা জ্বালাতন করবে না, ওই দুটাকে তোমার দাসী করে রাখবো। চিন্তা করো না। তুমি পুরুষ জাতি, নারীর দুঃখ নারীরাই বুঝে, সেগুলো তুমি বুঝতে পারবে না। তাই তোমার দুইটি স্ত্রীকে কি করবে জানো? কি করবো? বাজারে গিয়ে বিক্রি করে দেবে। আমার দুটি বউ আমাকে বড় ভালোবাসে, আর ওদেরকে আমি বিক্রি করে দেবো? না 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 না, এটা হবে না। তবে আমি যাব না। তুমি যাবে না? না 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 না, ওই কানে খুঁড়ির জন্য এত সুন্দরী বউকে আমি হারিয়ে দেব না, এটা হয় না। হ্যাঁ হ্যাঁ, ওই দুটি বউকে বাজারে বিক্রি করে দেবো। আর যেন গোদা আমি যে সন্তানের জ্বালাও সইতে পারবো না, তাদের কালীমার মন্দিরে গিয়ে বলে দিতে। এই সুন্দরী, এই কি বলতে চলেছ? আমার দুটি ছেলে ভূত আর বাঁদর, তাকে মা কালীর মন্দিরে বলি দিতে হবে, এই সম্ভব নয় সুন্দরী, এই কিছুতেই সম্ভব নয়। কে ডাকবে আমায় বাবা বলে? কে ডাকবে তোমায় মা বলে? আমি বলে অনেক সুন্দর সুন্দর সন্তান হবে। ঠিক বলেছে, ওই কানীদের পেটে ভূত আর বাঁদর, আর সুন্দরীর পেট থেকে যদি ছেলে হয় তবে কত সুন্দর সুন্দর ছেলে হবে। পারবো পারবো, ওই দুটি ছেলেকে আমি মা কালীর মন্দিরে বলিদান দেব। যাব, আমি যে শাশুড়ির জ্বালাও সইতে পারবো না। শাশুড়ি তাকে চালের উপর চড়িয়ে দেবে, কুমড়ো পারো করতে সেখান থেকে ফেলে তাকে শেষ করে দেবে। না সুন্দরী না,
এই কিছুতেই সম্ভব নয়। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে এই পৃথিবীর আলো বাতাস দেখেছে, ওই মাকে আমি চাল কুমড়ো করে মারতে পারবো না। তোমার মায়ের বয়স কত? মোটামুটি 80। 80-র উপরে। হ্যাঁ, কিছুদিন পরে তো সে মরে যাবে। কিছুদিন আগে যদি মরতে হয় তাতে দুঃখ কিসের? ঠিক বলেছে। মায়ের বয়স 80 পার করে গেছে, মানে 3 কালে 4 কালে 3 কাল বাদে 1 কাল বেঁচে আছে। হয় না হয় 2 বছর পরে মরবে। 2 বছর আগেই মেরে দিলে কি ক্ষতি? আর ওটার জন্য এত সুন্দরীকে ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ সুন্দরী, হ্যাঁ পারবো, আমি পারবো। তবে এসো না সুন্দরী, এসো। আর যেন গোদা, কি? এই না পৃথিবীর বুকে যে কোনো বর সেজে আসেনি, হ্যাঁ, সেই বর তোমায় সেজে আসতে হবে। তার মানে এই পৃথিবীতে এখন অব্দি কেউ যেমন সাজেনি সেই মতো আমাকে সাজতে হবে। কেমন করে সাজতে হবে? মস্তক নাড়া করে, মস্তক নেড়া করে, 6 ইঞ্চির গর্ত করে। 6 ইঞ্চি গর্ত মস্তকে? আমি জ্বালা পাবো না সুন্দরী, জ্বালা পাবো না। জ্বালা পেলেও তোমায় করতে হবে। না না না, এ কি করে সম্ভব? লেবু রস, ঝালের গুঁড়া, হ্যাঁ। লবণের ছিটা, হ্যাঁ। এক গালে চুন, এক গালে কালি, জুতোর মালা, সোলার মুকুট, উল্টো গাধায় চেপে তোমার ওই না পায়ের ওই না গদ কেটে তোমার তালকুটির ঘরে আগুন লাগিয়ে আসতে হবে। তার মানে গর্ত করব, যদি জ্বালা পাই তবে ওই লবণ আর লঙ্কার গুঁড়া লেবুর রস দিলে শান্তি পাবো। হ্যাঁ করবো সুন্দরী, করবো। তবে একটিবার তুমি আমার কাছে এসো না গো। যাব, আগে তুমি এই সব কার্য করে তুমি বর সেজে আসো। তার মানে তোমার কথা মতো সমস্ত কার্য করে আসলে তুমি আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ গোদা। তবে এখানে থাকো, এই মুহূর্তে গেলাম, তোমার কথা মতো সমস্ত কর্ম করে আবার ফিরে আসবো এই সাগর কিনারে। কথায় বলেছে নদীর নারী সিংহধারী, তার কথা বিশ্বাস নাহি করি। তার মানে নদীতে কতটা জল আছে তা ডানা থেকে বলা যাবে না। এই নারীর মনে কি আছে সেটাও বুঝা যাবে না। হয় না হয় ছলনা করে আমি যাব ঘরে, আর আমায় ছেড়ে এই সুন্দরী পালিয়ে যাবে। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমার বিশ্বাস নয়। তবে নাম আমার গোদা বিনোদ নাগর। এই দেখো তালের ছিপ, আজ এই ছিপ নিয়ে মন্ত্রপুত করে আমি তোমাকে বেঁধে দিয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমি আসবো না তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। বেশ গোদা, তাই এসো। একবার বসো না গো। যাব, আগে সকল কার্য করে এসো, তারপর যাব। আসে সুন্দরী, আসে সুন্দরী। প্রথমে আমার দুটি বউ কানে খুঁড়িকে আগে আমায় ওই বনবাসে দিতে হবে। তাদেরকে যদি বিক্রি না করি তবে হয়তো এই ঘটনা যদি জেনে নেয় আমার বিয়ে হতে দেবে না। করে কানে খুঁড়ে ভাতার বাবা সতীন সতীন হেঁটে সতীন সতীন ভাতার ডাকছে চ বলছি ভাতার ডাকছে ভাতার হাঁকছে এই ছুরি হাইরে আমি সতীনের জ্বালা নিয়ে মরে গেলাম বলছি ভাতার ডাকছে এই সতীন আমার খালি এটাই কথা করছে, তোরা শুনতে পাচ্ছিস কে? করছে ভাতার হাঁকছে। হ্যাঁ গে দিদি কি করবো, এই আমারই সতীন কানে শুনতেই পাই না, এই সতীনের জ্বালাতে আমি মরে গেলাম।
বহিন চ ভাতার ডাকছে অল্প বয়সী আমার দিলাম আগো জ্বালা বাড়াইলা অল্প বয়সী আমার কেন বিহা দিলা বয়সী আমার কেন বিহা দিলা আরে কানে খুলে এইদিকে রে চল কোন দিকে ভাতার চল এইদিকে 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 নাই কানি এদিকে বন্দি করে এইদিকে এইদিকে আয়, আয়। তব চরণে প্রণাম ভাতার আরে চির ভাতা ওটা ভাতার হে আর শালি এই ছুরি শালি ওইদিকে ভাতার না এইদিকে এইদিকে রে এইদিকে রে ভাতার ফোরনা আচ্ছা ঢং নেই লীলা করছে খিটকাল করছে সতীন মাগি আরে এইদিকে 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 এইদিকে। আরে কানে মানুষ দেখতে পায় না এইদিকে। আহা, আহা, ফোরনা ভাতা আহা, কত ভক্তি দেখেন ভাতা ডাকলি ভাতা হ্যাঁ হ্যাঁ ডাকলি মানে কানি হতে পারে দেখতে সুন্দর আগে আমার ভাতার আমার ভাতার এই 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 কি ওকে কি বলছো না না বলছি মানে এদিক ওদিক চলে যাচ্ছে এই জন্য তুই দেখতে কত সুন্দর হ্যাঁ এই কথা হ্যাঁ আমাকে হ্যান্ডটা তো আধ হয়ে গেছে একটু চুলকে দে না কানি হয়ে গেছে আরে বারে ও ভালো করে মজা লাগছে চুল মজা লাগছে না না মানে চুল কানি আছে তো একটু চুলকে দিলাম আর কি এই শোন এই কালি খুলি তোদেরকে কেন ডেকেছি জানিস কেন দেখেছিস ভাতা ব্যাপারটা হলো হ্যাঁ আজকে ওই মুন্না পাটালে মুন্না পাটালে হ্যাঁ ওই সুবল মন্ডল বড় মনসা মেলা বসেছে হ্যাঁ। ওখানে একটা কালী যেখানে মন্দির আছে ওই মন্দিরে কালী পূজা হচ্ছে আজকে আচ্ছা তাই মনে করেছি তোদেরকে ওই মেলা নিয়ে যাব ভাতা হ্যাঁ আজকে তোকে একটা বিচার করে দিতে হবে কিসের বিচার জানিস কি বিচার করতে হবে কিসের রে? এই সতীনের কাছে আমি থাকবো না আরে? তুই বল কার কাছে থাকবি আমার কাছে না খুরির কাছে বল চালাতে পড়লাম আমি ধর তোরা দুটো আমি একটা হ্যাঁ আমি দুজনের কাছেই থাকবো তুই আমার কাছে থাকবি কি এই খুরির কাছে থাকবি দুজনের কাছে থাকবো না একজনের কাছে থাকতে হবে শালা কেমন করে আমি কি করবো ভাগ করবো নাকি আমি এই শোন ওইটা আমার জ্বালা হবে না তোরাই ভাগ করে নে ভাগ করে নেব তোরাই ভাগ করে নে এই খুরি করবি কর, তোরাই বিচার কর বল কি ভাতার তুই কি লিবি ভাতার আহা কি লিব হ্যাঁ ভাতারে কি লিব আমি কি লিবি বল ভাতারে নাম মতে লিব আমি তুই নাম হতে লিবি কিনা আমি উপরে নেব ভাতারে কাট কাট ধর কাকে? ধর ভাতারকে ধর মারে 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 ভাতার এই, মারে, এই, এই মাগি ছাড় আমার ভাতারকে ছাড় এই আমার ভাতার এই আমার ভাতার মাগি তোর বাবার কাছে ভাতার এই, ঢং করছে মাগি কানি ছিয়ানি চা- খিটকাল করছে ভাতার
মাগে আরে ঝগড়াতে আমার জান যাবে রে মা আরে মাগে চল চল সালে হাট সালে তোরা ঝগড়া করবি তো বলবে না হ্যাঁ এইভাবে ঝগড়া করবি তো এই শোন দেখ ঝগড়া করিস না চল মেলা চল চল ভাতার মালা আয় আয় মেলা থাম লাঠি আয় তোরা চল আয় সখী তোরা চল তোরা আয় 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 তোরা হাই ভাতা আই ডান আমি একজন আয় 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 দেখ বাপরে মেলা কত বড় মেলা লেগেছে দেখ 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 এটা কিসের দোকান ভাই হ্যাঁ মিষ্টির দোকান কোন দিকে আরে এই শালিরা রাস্তার মধ্যে মেলার মধ্যে এমন যদি ঝগড়া করিস তোরা আগে আয় কানি দেখতে পাই না কিন্তু ঝগড়া করতে আর কম না এই শোন এই ঝগড়া করিস না এই দেখ মিষ্টির দোকানে চলেছিস এই ভাই এই তোর দোকানে মিষ্টি হবে মিষ্টি 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 সালা মাটি বিক্রি করছে না কেন সালা মিষ্টি মিষ্টি ওলে বাবা আরে শালি শালি দোকানদারের উপরে চেপেছে শালি ভাতার এই কি বলছিস মিষ্টি মিষ্টি আছে মিষ্টি মিষ্টি ও মিষ্টি 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 ওটা ওটা সালা তোতলা সালা মিষ্টিকে বলছে মিষ্টি মিষ্টি আয় মিষ্টি দে ভাই দানা খেতে আয় আয় বস ওটা চেয়ারে বস চেয়ারে বস চেয়ারে বস বস এই দে বসতে দে আমাদের বকে বসতে দে বসতে দে বস এই শালি কান এই শালি চেয়ারে এদিকে চেয়ার হ্যাঁ এদিকে চেয়ারটা খুঁড়ি এই শালি ধরে না শালি ওলে বাস এই দেখ আমার দুটো বকে মিষ্টি দে মিষ্টি বোল্ডার মিষ্টি দে বড় বড় মিষ্টি এই কা এই মিষ্টিটা ক টাকা কিলো মিষ্টি ক টাকা কিলো ক টাকা কিলো মিষ্টি ক টাকা 14 টাকা শালা এত সস্তা কেন মিষ্টি রে ভাতা হ্যাঁ মিষ্টি নুন ছা লাগছে নুন ছা এই মিষ্টি নুন ছা লাগছে মানে এই কানে মিষ্টি তো বাবা খেয়েছে আমার বাবাও খেয়েছে আমার ভাতারও খেয়েছে আর যত খাবে দে যত লাগবে মিষ্টি দে ঠিক ঠিক দে দে যত লাগবে দে 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 আর খাই ওরে বাস থাম থাম ইস মাগে ইস এই কানে খুঁড়ি মাগে মাগে একবার জোরে হাগা লেগেছে আমাকে এক কাজ কর হ্যাঁ এই কানে খুঁড়িকে খাওয়া ঠিক আছে কানে খুঁড়িকে খাওয়া ভাই টাকা দাও আরে ভাই হাগা লেগেছে ও টাকা দাও আরে খাও শালা হাই গে তুমি তো কানে এখন শালা আমি পায়খানা করে আসছি এই তুই তোরা মিষ্টি খা হ্যাঁ আমি পায়খানা করে আসছি খিলা ভাই খিলা পালা আমাকে মিষ্টি দে এই লেমড়ি মিষ্টি দে মিষ্টি দে দোকানদার ভাই মিষ্টি দে মিষ্টি দে না আর মিষ্টি খাবে বস মিষ্টি দে হ্যাঁ বস বস এই তুই খাবি দে
আলে হাকর হাকর এই লেংড়ি আগে মিঠা লাগছে গে এই চিনি ঝোল 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 আরে দে ঝোল 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 সালা এই গিনাকড়ি তোর হাতে থুকলো মিষ্টি দে কানি একটা বসতে বহিন লে লে বহিন লে আয় তো তোর ভাতার কই তোর ভাতার আমার ভাতার হাক গিয়েছে অনেক লেট হয়ে গেছে কোথায় আসছে রে আমার আগে পেট ভরে খিলা তারপর ভাতার আসবে চল বাড়ি চল আমার বাড়ি চল আরে আমার বাড়ি যাবি না তোর ভাই আসবে আমার বাড়িতে খুঁজে চলে নিয়ে চলে যাবে তোদেরকে হায় রে এ লেংড়ি একটা গান বল একটা ভালো রকম গান বল ওই আমার বীরের মাঝে ঢোকান দিয়ে ওই আমার গায়ে হাতটা বুলালি কেনে মেলায়নে ঠালা খাওয়ালি কেনে মেলায়নে ঠালা খাওয়ালি চল আমরা বাড়ি চল আরে এটা কি ধরে আছিস আমার ভাতার আসু হ্যাঁ চল তোর ভাতা আসবে তোরা দুইজন আমার বাড়ি চল তোর ভাতার আমার বাড়ি থেকে তোদেরকে নিয়ে যাবে আয় সুন্দর ওই তো কানে খড়িকে আমি বিক্রি করেছি তারপরে আমার আগে বৃদ্ধা মাকে আমায় চাল কুমড়ো করতে হবে না হলে আমার বৃদ্ধা মা যদি জানতে পারে ওই সুন্দরীকে বিয়ে করতে পারবো না মা ওরে বাটা গাদা রে মা রে ওরে বাটা গাদা মা এই বাটা খালি একদম পারা গেল রে বাবা রে চলতে পারছি না তো মা কার বাড়িতে ঘুরতে গেছে আমার মা বল হরি মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
করে খুব হরিনাম। মা ওরে বেটা গদা এসেছি মা। হ্যাঁ বেটা মা কি আর বলবো, মাছ পেয়েছিস রে বেটা পেয়েছি মানে দেখ অনেক দিন থেকে বলছিলি না মা কি আমি ওই জাল মাছ দিয়ে আর কুমড়া দিয়ে খাবো। হ্যাঁ বেটা খুব ভালো লাগে আজ জাল মাছ অনেক নিয়ে এসছি, আর তোর কানে খুঁড়ি বউগুলাও নেই বাড়তে, হ্যাঁ কি আছে ওরা চলে গেছে ঘুরতে গিয়ে মেলা। ওরে বেটা হ্যাঁ। তারা মেলা ঘুরতে গেছে, তবে খাবার কে বানাবে রে বেটা মা শুন, সব কিছু জোগাড় করে আমি দিব মা। হ্যাঁ তুই বসে বসে বানিয়ে নিবি। মাকে শোন, জাল মাছ দিয়ে এসছি, হ্যাঁ বেটা চাল কুমড়া তো উপরে আমার ওই ঘরের উপরে আছে, আরে বেটা পেড়ে নে মা, চল কে পেড়ে নে। কে পারবে রে তুই কে? ওরে বেটা গদা রে, বুড়ি মানুষ যদি চালে চাপি রে বেটা, একটা দাঁত বেরিয়ে গেছে রে বেটা, এই মা শোন শোন, যদি পড়ে গেলে মরে যাবো রে বেটা। আরে মা না পড়তে দিব তোকে, আমি দেখ ভারী মানুষ, ওই ঘরে যদি চাপি ঘরটাই ভেঙে যাবে মা। আর তুই চাপি কিনা যদি পড়িস আমি নিচে থাকবো, তোকে ধরে নেবো। বেটা তুই ভালো করে ধরে রাখিস হ্যাঁ 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 চল চল বল মা, মুখে একবার হরি বল মা। আজ ওই সুন্দরীর জন্য আমার ওই বৃদ্ধা মাকে আমি চাল কুমড়ো করে মেরেছি। রয়েছে দুটি ছেলে, শুধু ভূত আর বাঁদর, তাদেরকেও মা কালী থানে গিয়ে আমি বলিদান দেব। কোথায় রে বেটা ভূত বাঁদর? এ ভূত বাঁদর! এই, থাম না! থাম না রে! এই! একে তো ভোটের জ্বালাতে চলতে পারি না, আরে এই হারাম জাদা এসে টানা টানি। এই শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বাদর এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই ছেড়ে, ছেড়ে। এইদিকে বাদর বাদর করে যাচ্ছে। হারাম জাদার না আমার লাঠিটা করে, লাঠিটা দেখে এদেরকে মেরে আছে বলে। এদিকে এদিকে বেটা শোন, তোদেরকে বলেছিলাম না মাছ পেলে মেলা দেখতে নিয়ে যাব, আজ মাছ পেয়েছি, তোদেরকে মেলা নিয়ে যাবো। তাই ওই যে মা কালীর মন্দিরে, হ্যাঁ সিধা হয় না, সিধা হয়ে যাবে দেখ। হ্যাঁ রমজান চল ওই মা কালী মন্দিরে যাব, বড় মেলা লেগেছে, ওই মেলাতে তোরা যা খাবি খাওয়াবো। আয় আয় বেটা আয়, তাড়াতাড়ি আয়, ওই মা কালী মন্দিরে আয়, আয় জয় মা কালী, আয় আয় আয়। ভূত বাঁদর আয় বেটা আয় আয় আয়। ইস বাপ রে, কত বড় মেলা হয়ে গেছে, মেলাতে কত লোক এসেছে, ছেলেপুলা হয়েছে না কালীমার মন্দিরে গিয়ে মানতা করবো। আয় 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 পাঠালি যে আয় আয় আয়। এদিকে আয়, এদিকে আয়। দেখ বেটা, এই যে এটা মা কালী, মা কালীকে প্রণাম কর। 14 বছর বিয়ে হলে ছেলেপুলা হয় না, ওই ভাগে প্রণাম করে। এটা এটা আবার কে? বাবা গাধা গাধাবীর হে না না গোদাবীর, ভয় লাগে না? হ্যাঁ মানে ওটাই বলছি বাবা কিনা 14 বছর বিয়ে হয়ে গেল, হ্যাঁ একটা অনলি ছেলেপুলা হয়নি। ছেলে পিলা হয়নি তো কি করবো আমি?
ছেলে দেবো আমি। উই দিবে না বলছিলাম কি একটু মা কালী কইয়া হ্যাঁ আমার মানতাটা করতে দাও একটু। আচ্ছা, এই মন্দিরে রেখে দে পাঠাটা আর যা, আমি তোর নামে দিয়ে দেবো। যা যা মাকে কই দে। কয়ে যা। মাকে শালা এরা মন্দিরে থাকলে হে মা বলি দেওয়া হবে না। অনেক দিন ছেলে বলে হয় না। আরে থাক। ওকে, এই, আরে, হায়। বাবু বাবু আরে, এই থাম, এই থাম, এই থাম, এই থাম, এই থাম। আমি বলছি না তাড়াতাড়ি যা। এগুলা কে হে এগুলো আমার দুটো ছেলে। তোর ছেলে হ্যাঁ, মানুষের ছেলে ভূত বানর। চল যা মা, চল যা, চল হে যা। মা আমাকে 4-5টা বেটা দিস আর 6টা বেটা দিস মাকে আমি ফের আসবো মা। হ্যাঁ, আমার কাছে জামা আছে, আমার কাছে আমার বাচ্চা হাতে তোকে দিবে। না বাচ্চাটা কই চলে গেল পাঠালি নি। যা তাড়াতাড়ি। শালা মন্দিরে চলে আসছে, আমার ছেলেকে বলি দিতে পারবে না। এদিকে আয়, এদিকে আয়, মানুষের জন্য ভূত বানর হে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এইবার দেখ, আচ্ছা এদিকে মন্দিরে প্রণাম কর। এদিকে আয়, প্রণাম কর, প্রণাম কর। এই ঢাকি ভাই, আয় যাও ভাগ। বলো জয়, জয় মা। সুন্দর। না, আমার ছেলে দুটিকে আমি বলে দিয়েছি, এবারে না পিতর খোঁজে আমায় যেতে হবে। সুন্দর। परदेसी परदेसी पदना नहीं पदना है तो पादो बाथरूम में जाके पादो अरे नापित भाई, আর ভাল লাগে না ভাই ঠান্ডার মৌসুমে তাহলে একটু মনে মনে ভাবলু চিল্লান পাটনের দিকে যাই একটু পাতা সাতা নিয়ে আসি ছাগলের জন্য কি জানা আমি তো আছি না শালা নাপিত কোন দিকে গেল? দেখি একটু পাতা সাতা নাপিত ভাই, কি ব্যাপার ভাই এই নাপিত ভাই, নাপিত ভাই, কে ডাকাডাকি করছে ভাই এই! আচ্ছা দাদা গাধাবীর এই কথা গোদাবীর। আচ্ছা দাদা গাধাবীর তুই হঠাৎ করে আমার রাস্তা কেন ছেগলি তার মানে তুই লওয়া? তা আমি লাওয়া না আমি যাচ্ছি ছাগলের জন্য পাতা কাটতে শোন ভাই, শোন। তো কাই খুঁজছি না ভাই, খুব কাজ আছে, খুব জরুরি কাজ আছে। দেখ ভাই, ছাগলের জন্য পাতা পরে নিয়ে যাস। এক কাজ কর, আমাকে খেউরি করে দে ভাই। এই! হার পকড়ি 3 দিন থেকে খাইনি হে আগে কাজ আমার, নাম আমার গোদাবীর। আমার সব কিছু বাস্তে বাস্তে সব বাড়তি হয়ে গেছে তোর কাছে যা আছে ওইটাই নিয়ে খেউরি কর। হ্যাঁ শোন, অনেক কথা আছে। বল ব্যাপার হলো আমি নতুন বিয়ে করতে যাব। মানে আর কানে খুরি বউ দিল না কি হয়েছে এই নাপিত, কাউকে বলিস না, ওই দুটা বউকে বিক্রি করতে এসেছে। কোনখানে আরে মিষ্টির দোকানে। বলিস না, কাউকে বলিস না। ওগুলা বুদ্ধি হামাকো দেনা है हमारो বধুটাকে বিক্রি করে দেব হ্যাঁ, আরে কি আর বলবো, নদীর কূলে গেছিলাম মাছ ধরতে, আর একটা অপরূপা সুন্দরী এসে আমাকে যেমনই দেখেছে, আমাকে দেখার সঙ্গে সঙ্গে একবারে পছন্দ করে নিয়েছে। নদীর ধারে সুন্দরী হ্যাঁ, মাগে মাগে আর আমাকে পছন্দ করে নিয়েছে, আমাকে বিয়ে করবে। মানে দেখো টুটু কুটিয়েছে শুন না ভাই, কিন্তু ওকে বিয়ে করলে বিধি আছে। বিধি আছে হ্যাঁ, ওর বিধির মতন বর শাস্তি হবে ভাই আমাকে। আচ্ছা কি ধারণা বড় শাস্তি বলেছে দেখ দেখ, খেউরি করবি ভালো করে, খেউরি করে দেবো ভালো আমার যত কোদ আছে কোদ কেটে একবারে পরিষ্কার করব। পরিষ্কার করে দেবো
তারপরে দেখ এই মাথাতে 7 ইঞ্চি গর্ত করবি। 7 ইঞ্চি গর্ত। হ্যাঁ বিধি আছে বিধি। হ্যাঁ সুন্দরী বলেছে। আর শোন, গর্ত করার পরে গর্ত করে যদি জ্বালা যন্ত্রণা করে তাহলে লঙ্কার গুঁড়া, লেবুর রস আর লবণ একবারে ওই গর্ততে দিয়ে দিবি, একেবারে জ্বালা ঠান্ডা হয়ে যাবে। কথা বাঁচবে গে। এই ভাই দেরি করিস না ভাই, আয় 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 আয়। আমার কাছে খিউড়ি বেশি নাই, হ্যাঁ। আমি এটা দিয়ে কাজ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কর না। ঠিক আছে, ঠিক। আগে গোছটা কেটে দে ভাই, গোছটা। আচ্ছা গোছটা কেটে দে, গোছটা পরিষ্কার করতে ভাই। শালা কথা জানবি না রে। বাপরে ইস, ও দাদা এমনি করছিস কেন? আরে জ্বালা হচ্ছে। সুন্দরী। হ্যাঁ সুন্দরী সুন্দরী সুন্দরী। আমি নাপিত, আমি নাপিত, আমি নাপিত। ও লাউয়া, মাগে আমার সুন্দরীকে একবার নষ্ট করতে চেয়েছে। ওই সুন্দরীর কথা মনে পড়লে নাপিত ভাই আর কিছু দেখতে পাই না, শুধু আমি সুন্দরী দেখতে পাই। বস ভাই, বস। তাড়াতাড়ি কাট, 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 কাট। ইস ইস আ আ আ জ্বালা করছে গো। সুন্দরী লাউয়া, আয় 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 আয়। ওই সুন্দরীর কথা মনে পড়লে সব ভুলে যায় ভাই। আয় 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 আয়, খেউরি করতে ভাই, খেউরি। 7 ইঞ্চি গর্ত করবো নিচে। হ্যাঁ খেউরি করে গর্ত কর। ব্যথা গেলে কাঁদিস না। হ্যাঁ আরে সালা লাউয়া রে। লাগছে, লাগছে, ব্যথা এই ওষুধ দে, ওষুধ দে। ওই সুন্দরী বলেছিল ওষুধ দে, তাড়াতাড়ি ওষুধ দে, তাড়াতাড়ি ওষুধ দে, দে 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 দে। চলছে, চলছে। সুন্দরী, সুন্দরী আর কোথায়, আর কোথায়? আহ, এগুলো কেটে দেবো? যেখানে যেখানে ডিজাইন করে দেবে। মানে এই ফৌজি ডিজাইন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ইস ডিজাইন একটু আর ছুটে গেছে। চালা আর ডিজাইন করবি? হয়ে গেছে। হয়ে গেছে? এক গালে চুল, এক গালে খালি। ও আগে চুনা গেল গেলে। এরকম গাদা কেউ নেই। বর বেশি সাজতে হবে। আর এক গালে খালি হয়ে গেছে। এই এদিকে আয়। আমাকে কেমন লাগছে দেখে? মা দে তোকে কি না? বাপ রে ফাটাফাটি দারুণ। সুন্দর লাগছে। আমি ওই হ্যাপি। ওই সুন্দরী পছন্দ করবে আমাকে। পছন্দ করে মানে এক নজরে দেখে তোমার কাছে চলে আসবে। হ্যাঁ এই না ভাই, বিয়ে করতে যাব, বর বেশে সাজিয়ে দিবি না? এই বরের মুড়টা কই, মুড়টা কই। বর বেশে সাজিয়ে দে, মোটটা কা, মোটটা। ভালো করে সাজা। বর বেশে সাজতে যা যা লাগে সব কিছু তাড়াতাড়ি নিয়ে আয়। আর নিয়ে আসছি, নিয়ে আসছি। হ্যাঁ ভালো করে বর বেশে সাজা। বিয়া করব। এই নাপিত ভাই তাড়াতাড়ি সাজা, বিলম্ব হলে ওই সুন্দরী পালিয়ে যাবে। তাড়াতাড়ি সাজা, ভালো করে বর বেশে সাজা। দারুণ, দারুণ।
এই রাবির ভাই কেমন মানিয়েছে? একদম ফাটাফাটি। আর বরের কি লাগে? আর পরে গান কি লাগে? আমের ফললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাম, থাম। আমের ফললো। আর दूल्हे का सेहरा এই দেখি চাকু। আরে আমের ফললো। এবার বর বেশি বানিয়েছে। এই আর আমার বড় বড় নাক আছে, আমার শালিরা নাক ধরবে না? না না রুমাল দে, রুমাল, নাক দেখবেই না, রুমাল দে। রুমাল নিবি। রুমাল লাগবে না? হ্যাঁ। ইস, এই, বন্ধ কেন করছে? ও ছাগল কোম্পানির সেন্ট আছে। এটা গাধা গাধা, এটা গাধা। উল্টা গাধা চাপে না, উল্টা গাধা চাপে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। চল চল, চল গাধা। ওই সুন্দরীর কথা মতন গাধাতে উল্টা চেপে দিতে হবে। চল, এই কথা আয় না, এই শালা শালা আমাকে ফেলে দিবে। আমি যাই। বিহার গান করবে না? বিহার গান করতে হবে। এই গাধাটা পালিয়ে যাচ্ছে কেন আমার? এই কোন গান শুনবি? আরে বর যাতে যাবে তো গান বলবি না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। दूल्हे का सेहरा गौदा का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। তাই আমি জানি না গো, জানি না কতক্ষণ পরে গোগা আমার নিকটে আসবে। সুন্দর এসেছি, সুন্দরী এসেছি। যে দেখো, তোমার কথা মতো আমি সমস্ত কার্য করে এসেছি। এবারে এসো, তোমার হাতের গাঁথা মালায় আমার গলায় পরিয়ে আমাকে স্বামী রূপে বরণ করো। গোগা, আমার তুমি কথা মতো কার্য করেছো? এই সমস্ত কার্য করেছি। কি করেছো? কি করেছি মানে? তুমি বলেছিলে আমার কানে খড়ি দুটি বউকে বিক্রি করতে, বিক্রি করেছি। আমার দুটি ছেলেকে বলি দিতে দিয়েছিলে, বলেছিলে আমি বলিদান দিয়েছি। আমার মাকে চাল কুমড়ো করতে মারতে বলেছিলে, আমি তাই করেছি। আমার তাল করে বাড়ি তাকে পুড়িয়ে ছাই করেছি। আমার খেউড়ি করে মাথায় 6 ইঞ্চি গর্ত করে এই তো বর বেশে সেজে এসেছি। একটি সুন্দরী নারীকে পাওয়ার জন্য এত সুন্দর পরিবারটাকে তুমি শেষ করে দিলে। শুধু তোমার জন্য। আমায় ঘরে নিয়ে গিয়ে আরো কোনোদিন কোন সুন্দরী নারীকে দেখি আমায় তুমি শেষ করে দেবে, এর কি বিশ্বাস? না, এই কোনোদিন হতে পারে না। আমি তোমায় বিয়ে করব না, কি? আমি তোমার সঙ্গে যাব না। না! না, আমার গোদাবীর, তুমি যদি স্বেচ্ছায় না যাও, তবে জোর করে আমি তোমার চূড়া ধরবো, লাফ দিয়ে ভাঙব বুড়া, টানতে টানতে নিয়ে যাবো আমার কর্ণাট নগরে। খোদা, তবে আমি তোমায় কিভাবে ধরা দেবো জানো? কি? উড়ি হাঁটু জলে এসো গোদা, তবে দেব ধরা, সুন্দরী নয় রে বেহুলা। হাঁটু জলে গেলে ধরা পড়ে তো? আরে হাঁটু জলে এলাম কন্যা, তাও না কেন ধরা? সুন্দরী কন্যা হে, সুন্দরী কন্যা হে।
সাগরে কোনোদিন আমার হাঁটুর উপর জল হয়নি, আজ কেন আমার মস্তকের উপরে জল? তবুও ছেড়ে দেবো না সুন্দরী, এই তো আমি সাঁতার দেব, সাঁতার দিয়ে আমি তোমায় ধরবো। এসো। তাই বামনসা বলে যেন সেই তাল মুড়ো। যেদিন আমার স্বামী জীবিত করে নিয়ে আসবো, সেই দিন আমি তোমায় উদ্ধার করে যাব। কে কে তুমি? গোদা, আমি যে বড় দুঃখিনী নারী, আমি সত্যর বলে সাগরে জলে ভেসে চলেছি। তাই আমায় দুই হাত তুলে আশীর্বাদ দাও, আমি যেন দেবপুরে গিয়ে আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাই। গো, আমি না যদি না বুঝি আমি পর নারীর উপর করেছিল, তাই তুমি আমাকে অভিশাপ করেছো। তবে আজ আমি তোমাকে আশীর্বাদ করব, তুমি দেবতা নগরে গিয়ে তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবে। তবে একটি অনুরোধ তোমার কাছে, তুমি যদি তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাও, তবে আসার পথে আমাকে এই অভিশাপ থেকে মুক্তি করে দিয়ে যাবে। যাও যাও মা, আমি করলাম আশীর্বাদ। ওগো স্বামী, একটি বার জেগে আমার